তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দেবে, এ পৃথিবীতে কেউ তোমার লড়াইটা লড়বে যেন এমন কোনো আশা রেখো না। একটা কথা মনে রেখো, এ সমাজ এমন, এখানে তুমি যখন ব্যর্থ তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে, তোমাকে নিয়ে আলোচনা হবে, নিন্দা হবে, আর তুমি যখন সফল তখন তোমাকে নিয়ে হিংসা হবে। সো মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না। যত বেশি আশা রাখবে তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো না, তাহলেও তোমাকে নিয়ে হিংসা হবে, কিন্তু তাদের ওই হিংসা তোমাকে আরো বেশি উপরে উঠতে সাহায্য করবে। আমি তো বলবো নিজের পরিবারের দিকে তাকাও, নিজের মা বাবার দিকে তাকাও। এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না। তারা কোন পরিস্থিতিতে আছে, তোমার তো একটা স্বপ্ন আছে যে নিজের বাবা মাকে, নিজের পরিবারের মানুষজন, নিজের আপনজন, যারা তোমার সত্যি আপনজন, সত্যি শুভাকাঙ্ক্ষী, যারা চায়, যারা তোমার খুশিতে খুশি হয়, তুমি তো চাও যে তারা ভালো থাকুক, তাদের মুখে হাসি ফুটুক। তাহলে কেন নিজের উপরে কাজ করবে না? কেন নিজেকে সময় দেবে না? কেন সময়কে গুরুত্ব দেবে না? তুমি জানো না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? সফলতা তো তুমি পেতে চাও, কিন্তু সময়কে কেন হেলাই হারাও? সফলতা পাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে সময়। সময়কে গুরুত্ব দাও, সময়কে কাজে লাগাও, ভালোভাবে নিজের কাজে মন দাও, জীবনে একটা স্বপ্ন রাখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করা উচিত সেটা করো। নিজেকে বোঝাও, খারাপ জিনিস থেকে দূরে থাকো, সময়ের অপচয় করে এমন বন্ধুবান্ধব ত্যাগ করো যেখানে গেলে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসে, সেখানে যাও। তোমার জন্য উপযুক্ত, তোমার জন্য সুইটেবল পরিবেশ চুজ করো, দেন মেহনতে লেগে পড়ো। দেন 2-3 বছর নিজেকে দাও, নিজেকে সময় দাও। এই 2-3 বছর তোমার ভবিষ্যৎকে ব্যাখ্যা করবে, তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে, তোমার আগামী জীবনগুলোকে সহজ করবে। দেখো, আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে। যদি আজ তুমি মেহনত করো, ঠিক যেমন ফল পাবে, তেমনি আজ যদি তুমি ফাঁকি দাও, যদি সময়কে হেলাই হারাও, যদি সময়ের গুরুত্ব না বোঝো, তাহলে কাল তোমাকে সময়ের গুরুত্ব বুঝিয়ে দেবে। সত্যি বলছি, মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয়। যদি আজ সত্যি তুমি নিজের জীবনটাকে এমনভাবেই কাটাতে থাকো, যেমনভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসে না, যেমনভাবে কাটালে তুমি যেন এই পৃথিবীতে কোনো মৃত ব্যক্তির মতো জীবনযাপন করো, তেমনভাবেই যদি তুমি তোমার সময়, যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো, তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না? অবশ্যই পে করতে হবে, এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। পরিবারের দিকে তাকাও, নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও, দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে।